আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লা আল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যে, হে রাসূল, আপনি বিমুখতা প্রদর্শন করুন, আপনি মুখ ফিরিয়ে নিন, আপনি মুখ ফিরিয়ে নিন ওই ব্যক্তি থেকে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে আপনিও মুখ ফিরিয়ে নিন, তার সাথে আপনি উঠা বসা করেন না। আপনি মুখ ফিরিয়ে নিন ওই ব্যক্তি থেকে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর একটা বৈশিষ্ট্য তার বলেছে, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এবং কেবলই পার্থিব জগৎকেই সে আশা করে, আখিরাত তার বিশ্বাসী করে না, আখিরাত তার সুন্দর করার ইচ্ছাও নেই। বলছে যার আখিরাতের প্রত্যাশা নেই, কেবলই দুনিয়ার এবং পার্থিব জগতের প্রত্যাশাই তাকে ঘিরে রেখেছে, এবং সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। হে রাসূল, আপনি তার থেকে বিমুখ হয়ে যান, আপনি তার থেকে বিমুখতা প্রদর্শন করুন। অর্থাৎ তার সাথে আপনি উঠা বসা রাখেন না, তার সাথে আপনি সম্পর্ক রাখেন না। যে আল্লাহকে ভুলে গেছে এবং আখিরাতকে সে আশা করে না, কেবলই পার্থিব জগতেরই তার আশা। হে রাসূল, আপনি তার থেকে বিমুখ হয়ে যান, তার থেকে মুখ ফিরিয়ে নেন। একই নির্দেশ আমাদের জন্য। যদি আমরা আমাদের ঈমানটুকু হেফাজত করতে চাই, যদি আমাদের ঈমানটুকু হেফাজত করতে চাই, তাহলে আমাদেরকে ওই সমস্ত সঙ্গ পরিহার করতে হবে যে সমস্ত সঙ্গ আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। এটা একটা মৌলিক জিনিস। একজন মানুষ ভালো হওয়ার জন্য ভালো সংস্রব জরুরি, এবং খারাপ সঙ্গ, খারাপ সংস্রব তাকে পরিহার করা, বিরত থাকা তার জন্য কর্তব্য। এটা একটা মৌলিক উসুল, নীতিমালা দুনিয়াতে ভালো থাকার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, কোরআনে কারীমের আয়াতগুলোই এই ব্যাপারে শুনেন শুধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, ও আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। ওয়াকুনু মানে তোমরা সর্বদা যাদের সাথে উঠা বসা করবে। ওয়াকুনু মানে তোমাদের সর্বদাই যাদের সাথে উঠা বসা হবে, তোমরা সর্বদাই যাদের সাথে থাকবে তারা হলো সত্যবাদী। অর্থাৎ সত্যবাদীদের সাথে, নেককারদের সাথে, যারা তাকওয়ার লাইনে সত্যবাদী, তাদের সাথে উঠা বসা করো। এটার তরজমা হাকিম থানভী রহমতুল্লাহ আলাইহি করেছেন, আর সচ্চু কে সাথ রেহ পড়ো। যে সত্যবাদী, তাকওয়ার লাইনে যারা সত্যবাদী, আল্লাহকে ভয় করে, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে থাকো। তাফসীর রুহুল মাআনিতে এটার তাফসীর এসেছে, খালিতুহুম লিতাকুনু মিথলাহুম। এতটা আল্লাহ ওয়ালাদের সাথে মেশো, আলেম হক্কানি আলেমদের সাথে এতটা মেশো যে তাদের রঙে রঞ্জিত হয়ে যাও। খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, যে তাদের মতো রং হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক গড়া, হালালের উপরে অবিচল থাকা, বৈধতার উপরে অবিচল থাকা, জায়েজের উপরে, সুন্নতের উপরে সুন্নতের জিন্দেগি হয়ে যাওয়া, এটার উপরে যেন মজবুতি এসে যায়। এভাবে তুমি আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, হুকুম করেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে রাসূল, আপনি ধৈর্য সহকারে তাদের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে, আল্লাহকে সিজদা করে, আর আল্লাহর সন্তুষ্টি কামনা করে। তাদের সাথেই ধৈর্য সহকারে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করতেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে ধৈর্য সহকারে থাকুন। কোরআনে কারীমের অনেক বড় একটা ফর্মুলা এটা। কেউ যদি নিজেকে ভালো রাখতে চায়, ভালোদের সঙ্গে, ঈমানদার লোকদের সাথে ঈমানদার বনতে চায়, তাহলে ঈমানদারদের সাথে উঠা বসা করা, এটা একটা ঈমানদার হওয়ার সবচেয়ে বড় লক্ষণ। যত বড় মাপের ঈমানদারের সাথে উঠা বসা হবে, তার ঈমান তত দামি হবে, তত দামি হবে তার ঈমান। তার ঈমান তত দামি হবে যত দামি ব্যক্তির সাথে উঠা বসা করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকল নবীর সরদার, আল্লাহ তাআলা সবচেয়ে হাবিব, তার সাথে উঠা বসা করেছেন। এই জন্য পৃথিবীর সব মানুষের ভিতরে, সব অনুসারীদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
নবীদের পরে যারা, নবীদের অনুসরণ করে যারা নিজেদের জীবনকে ধন্য করেছেন, তাদের ভিতরে সকল অনুসারীদের, সকল নবীর অনুসারীদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেন? তাদের সংস্রব ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় এখানে খুব ভালোভাবে লক্ষণীয়, সেটা হলো যে আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ, এবং যার আশা আখিরাতের কোনো আশা নাই, পার্থিব, শুধু পার্থিব জগতের আশা, ওই মানুষটার কাছে গেলে শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। তাহলে এরকম লোকের সাথে উঠতে বসতে না করেছেন আল্লাহ তাআলা। ও যে এরকম লোকের সাথে উঠা বসা করো না, কেবলই তার কাছে একবারও আখিরাতের কথা শোনা যায় না। তার কাছে গেলে কেবলই দুনিয়া বানাবার ইচ্ছা, কেবলই দুনিয়া বানাবার ইচ্ছা। তাহলে এই সংস্রব বর্জনীয়। কেননা আল্লাহ তাআলা এখানে কাফেরদের সংস্রবের কথা বলেননি, বরং একটা চরিত্রের কথা বলেছেন। কি বললেন? ফারিজ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। বিমুখ হয়ে যান, তাদের থেকে দূরে সরে যান, তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যে আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, নামাজ পড়ে না, হালাল হারামের বাজ বিচার করে না, জিন্দেগি শরিয়ত মোতাবেক পরিচালনা করে না, আল্লাহকে ভুলে গেছে, যে এর থেকে আপনি দূরে থাকুন, মুখ ফিরিয়ে নিন। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কি? তার দিকে মুখামুখি হয়ে না, এত কাছে যেন না যে তার মুখামুখি হয়ে গেছে। মুখ ফিরিয়ে নিন, তার থেকে দূরে থাকুন। আর ওই ব্যক্তি থেকে দূরে থাকুন যে ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। এটা আসলে কাফেরদের চরিত্র, কিন্তু এখন এটা মুসলমানদের ভিতরেও পাওয়া যায়। উভয় চরিত্রই এখন, এটা ছিল মূলত হলো কাফেরদের চরিত্র। দুটা চরিত্রই কাফেরদের। এক হলো যে আল্লাহর স্মরণ একবারই ভুলে গেছে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে, যে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়া এটা কাফেরদের চরিত্র। আর কেবলই পার্থিব জগতের আশা, পার্থিব জগতের টাকা পয়সা যা হোক, সেটা সুদ হোক, ঘুষ হোক, সেটা হারাম হোক, নাজায়েজ হোক, আরেকজনের মাথার উপরে বাড়ি দিয়ে হোক, জুলুম করে হোক, শুধু সেগুলো চায়। মদ আড্ডার জোয়া ইত্যাদি, সেই সমস্ত নাফরমানির আড্ডা, আর এই খেল তামাশার ভিতরেই তার জিন্দেগি কাটতেছে। কেবলই দুনিয়ার শান্তি, দুনিয়ার সুখ তার কামনা, আখিরাতের সুখের বিলকুল কোনো কামনা থেকেও বর্জন করতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। দুইটা গুণ, দুইটা চরিত্র আল্লাহ তাআলা আমাদেরকে, এই দুই চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালেম, পাপিষ্ঠ, যে তোমরা মুমিনদেরকে আল্লাহ তাআলা ইরশাদ, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, হে মুমিনগণ তোমরা ওই সমস্ত মানুষদের সাথে সখ্যতা গড়ো না, তাদের সাথে মিলে বসো না যারা পাপিষ্ঠ, জালেম, নিজের নফসের উপর পাপিষ্ঠ, জালেম, নিজের নফসের উপর জুলুম করেছে, অর্থাৎ পাপের ভিতরে যারা ডুবে রয়েছে। ফাতামাসসাকুমুন নার, কি হবে? ফলাফল বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এখানেও নিষেধ করেছেন, ওখানেও নিষেধ, কিন্তু ওখানে ফলাফলটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন ফাতামাসসাকুমুন নার, তার আগুন, জাহান্নামের আগুন যে চতুর্দিক থেকে তাকে ঘিরে রেখেছে, সে আগুন তোমাকেও পেয়ে বসবে।